সকল স্টুডেন্টদের বলি, তোমরা কেমন আছো? দীপাবলি গেল, পড়াশোনা আস্তে আস্তে ঢুকতে হবে, নাহলে 11-12-এর সিলেবাস প্রচণ্ড বড় এবং সেটাকে যদি কন্টিনিউ ধারাবাহিকভাবে যদি না করা যায় তাহলে কিন্তু সব কিন্তু মাথার উপর দিয়েই চলে যাবে। অর্থাৎ কন্টিনিউশন রাখতে হবে। হ্যাঁ, আনন্দ ফুর্তি তো করতেই হবে, কিন্তু কন্টিনিউশনটা রাখতে হবে। আমি আগের দিন সূচকের বেসিক বা ফর্মুলাগুলো বলেছিলাম। আজকে আমি টোটাল পরীক্ষায় যে সমস্ত অঙ্ক আসে বা যে সমস্ত অঙ্ক আসে সেই সমস্ত অঙ্ক নিয়েই আজকে কাজ করব। আর করতে করতে কারোর যদি কোনো আটকে যায় বা কিছু প্রবলেম হয় তাহলে কমেন্টসে জানিও। কমেন্টসে জানালে আমি এগুলো সলভ করব। তাহলে প্রথমে একটা আমি অঙ্ক নিচ্ছি এবং সৌরনদের হচ্ছে 36টা চ্যাপ্টার আছে, মানে আমাদের টোটাল 11-এ 36টা চ্যাপ্টার আছে। সেই 36টা চ্যাপ্টারই কিন্তু আমি টু দি পয়েন্ট করে যাব ধারাবাহিকভাবে। তাহলে একটা অঙ্ক নিচ্ছি আমি। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা পরীক্ষায় এক দু বছর অন্তর অন্তর আসে এবং জয়েন্টেও এই অঙ্কগুলো আসে। তাহলে প্রথমে যে সূত্রটা শিখিয়েছিলাম যে নিচু থেকে যখন ওপরে নেওয়া হয় যে সাইনটাকে তার উল্টো হয়ে যায়, আমি সেই কাজটাই আগে করবো। x/b, বেস কিন্তু এক থাকতে হবে, দেখেছো? বেস দুটো কিন্তু এক আছে, মাইনাস সি। বলো এটুকু বোঝা গেল কিনা? ব্যাপারটা হচ্ছে কি, আমি এইটাকে ওপরে নিয়েছি, মাইনাস করে দিয়েছি, প্রত্যেকটা দেখো করে দিয়েছি। এইবার বেস দুটো যখন এক হয় তখন প্লাসের আমরা প্লাস করি। বেস দুটো যখন এক হয় তখন প্লাস করি, সেই করছি প্লাস প্লাস। এখানে প্লাস করবো, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। একবারে করে দিলাম, স্টেপটা জাম্প করলাম। বলো এটুকু বুঝলে কিনা? ব্যাপারটা হচ্ছে কি, আমি প্লাস করেছি, এখানে প্লাস দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস, সেটা করেছি, এখানে প্লাস করেছি, মাইনাস করেছি, এইভাবে হয়ে গেল। এইবার এইটাকে পাওয়ার বলে, এটাকে পাওয়ার বলে, এগুলো বেস, এটা বেস, এটা পাওয়ার, এটা পাওয়ার। এই পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হবে। গুণ হলে কি হচ্ছে দেখো, বোঝা গেল? তাহলে কি হলো, বেস বেস বেস, সব বেসগুলো সব কিন্তু একরকম, আর এগুলো সব পাওয়ার। বি মাইনাস সি বাই বিসি, সি মাইনাস এ বাই সি এ, এ মাইনাস বি বাই এ বি। ঠিক আছে? তো এইবার এটাকে কি করব, সূচকের নিয়ম অনুযায়ী কি করি, বেস যদি এক হয় তাহলে পাওয়ারগুলো কি হয়, মনে আছে কারোর? পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমি যোগ করে দিই। তাহলে আমি
এইখানে করছি, ওপরটুকু আমি মুছে দিচ্ছি। একটা লাইন মুছে দিলাম প্রথমটা, তাহলে এক্স বি বাই সি বিসি প্লাস সি এ প্লাস এ বি। বোঝা গেল? একটু বড় করে লিখি। এটা হচ্ছে বেস। দেখো প্রত্যেকটা বেসে এই একটা বেস হয়ে গেল, পাওয়ারগুলো আমি অ্যাড করে দিলাম। এইবার কি হচ্ছে, আমাদের ক্লাস 10-এ আমরা ছোটবেলায় যেটা শিখেছি সেটাই এখানে ইউজ করবো এখন। তাহলে বি কটা আছে? দুটো আছে। সি কটা আছে? দুটো আছে। এ কটা আছে? তাহলে এ বি সি হচ্ছে এলসিএম। এ বি সি হচ্ছে এলসিএম। তাহলে বিসি চলে গেল, তাহলে এর সাথে এটা বি মাইনাস সি প্লাস সি এ, তাহলে বি হবে সি মাইনাস এ প্লাস এ বি, তাহলে সি এ মাইনাস বি। বোঝা গেল? এটুকু কিছুই করলাম না, এটার সাথে এটা ডিভাইড করলাম। বিসির সাথে যদি এবিসি ডিভাইড করি তাহলে বিসি কেটে যায়, এটাকে এ থাকে, তাহলে এ যেটা থাকে সেটার সাথে ওপরটা গুণ হয়, ইন্টু হয়, সে ইন্টু করে দিলাম। এটার সাথে এটা করলাম, এটা ইন্টু করে দিলাম। এইভাবে এবি এসি প্লাস বিসি মাইনাস বিএ প্লাস সিএ প্লাস মাইনাস সিএ এ বি সি। এইবার কি করলাম, সব ইন্টু করে দিলাম। এবি কেটে গেল, কেটে গিয়ে শূন্য হয়ে গেল। এক্স জিরো বাই সামথিং, একটা ছোট্ট জিনিস শেখাই, 0 by sum is equal to 0. Sum by 0 is equal to infinity. মনে রাখবে, সারা জীবন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে লাগবে, বিশেষ করে ক্যালকুলাসে লাগবে। তাহলে 0 বাই সাম মানে হচ্ছে 0, আর সাম বাই 0 মানে ইনফিনিটি। হয়ে গেল? তাহলে 0 বাই সাম মানে আমি কি লিখতে পারি, কি লিখবো? 0। এটা একটা সূত্র তৈরি হয়ে গেল, কিন্তু হয়ে গেল। তাহলে ইন্ডেক্সের নিয়ম অনুযায়ী বেস আর 0 যদি হয় সেটা 1 হয় অ্যান্সার। অঙ্ক এই জন্যই পরীক্ষায় এটা আসে। এই জায়গাটা ম্যাক্সিমাম ছেলেগুলো ভুল করে ফেলে বা বুঝতে পারে না কি হবে। তাহলে এইটুকু মনে রাখতে হবে, 0 বাই সাম 0, সাম বাই 0 ইনফিনিটি, মানে অসীম। ঠিক আছে? এবার আরেকটা অঙ্ক করছি, নিচ্ছি। মানে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে বা কিছু, আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না, আমি পুরো একদম ভেঙেই করেছি। যদি অসুবিধা হয় তাহলে কমেন্টসে এগুলো জানালে আমি আবার বুঝিয়ে দেবো। y is equal to হয় তবে x, তো y is equal to x 1/3 minus x minus 1/3 হয়, তবে y³ plus 3y is equal to x minus 1/x কত? এটা আমাদের প্রমাণ করতে হবে। এটাও পরীক্ষায় আসে। যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, মানে পরীক্ষায় আসার অঙ্কগুলো কীরকম, অঙ্কগুলো একটু ছোট হয়, খুব বড় হয় না, লেন্দি হয় না,
কিন্তু ওর ভিতরে ছোটোখাটো টিক্স থাকে, ওই যে টিক্সটা দেখালাম ওই টিক্সটা ওখানে সব আটকায়, ওই টিক্সগুলোর জন্যেই হচ্ছে এই অঙ্কগুলো দেয় যে ছেলেপুলেরা পুরো ডিটেলস টিক্স সহ করলো কিনা। তো যাই হোক, এই অঙ্কটা প্রথম টিক্সটা হচ্ছে বোথ সাইড কিউব করে নিলাম। উভয় দিকে ঘন করিয়া পাই, তাহলে ঘন করে দিলাম, ইকুয়াল টু এপাশ ওপাশে আমি একই জিনিস করে দিলাম, ঘন স্কোয়ারও করতে পারতাম। তো বাই কিউব কিউব মাইনাস এক্স, আমি ফর্মুলা বীজগণিতের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এখানে যখন মাইনাস হচ্ছে মাইনাস 3 এটা এ এটা বি, 1/x ঠিক আছে। তাহলে 3ab a minus b 1/x 1/3 হয়ে গেল। এবার কি করতে হবে, এগুলো সব কেটে গিয়ে হচ্ছে শর্টে নিয়ে নিচ্ছি, কিউব 1/x এই 3 কেটে গেল, মাইনাস 3 x টু দি পাওয়ার 0, এখান দিয়ে এটা ক্যালকুলেশন করলে 0 হয়ে যাচ্ছে, এখানে তো y হয়ে গিয়ে হচ্ছে y কিউব ইজ ইকুয়াল টু এটা এই পাশে নিয়ে নিচ্ছি, এটা যখন এই পাশে নিচ্ছি তখন কি হচ্ছে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, +3 আর x 0 আছে মানে এটা 1 হয়ে গেছে, এসে গেছে, এটা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু এক্সটা রয়ে গেল, x ইজ ইকুয়াল টু -1/x প্রমাণিত। বোঝা গেল? এই জায়গাটা আর প্রথমে স্টার্টিংয়ে যে উভয় ক্ষেত্রে ঘন করিয়া পাই, এই দুটো জায়গার জন্য কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এই জায়গাগুলোর জন্যই এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। টু টু দি পাওয়ার n 6 m plus 1 10 m minus n 15 m plus n minus 2 4 to the power m 2m plus n 25 m minus 1। চলছে। হ্যাঁ, এবার এই অঙ্কটা আমি করতে চলেছি, এটাও পরীক্ষায় আসে। তো
আচ্ছা 2n এগুলো ভাঙি 3 into 2 না এটাকে আর টু ইজি করে দিই এইভাবে না করে 6m into 6 1 এটা করতে পারি তার কারণ আমাদের যখন বেস 6 পাওয়ার যখন m প্লাস 1 তাহলে এটাকে আমরা প্লাস থাকলে এটাকে ভেঙে দিলাম ভেঙে দিয়ে আমরা এই পজিশনে আসতে পারি ঠিক আছে 10m বোঝা গেল তার মানে এগুলো সব ভেঙে দিলাম আর কি 4m 2m 3n 25m 25 minus 1 তাহলে এবার 2 এগুলো সব ভেঙে দিয়েছি স্টেপগুলো সব ভেঙে দিয়েছি এটাকে আবার কীভাবে ভাঙা যায় আমি স্টেপ করলে তো প্রচুর বড় স্টেপ হয়ে যাবে তাহলে 3 into 2 এটাকে 3 into 2 করি এটাকে 5 into 2 করবো আমি এই জায়গায় করছি না করলে মানে প্রচুর বড় হয়ে যাবে এই জায়গায় এটা কীভাবে হচ্ছে সেটা বলে আমি শর্টে জিনিসটা করে নিচ্ছি 2m plus n plus 1 plus m minus n minus 2m বলি এখান থেকে 3 2 বেরিয়েছে 2 বেরোলে m সেই m এখান থেকে 5 আর 2 বেরিয়েছে m সেই mটা হচ্ছে এইটা এখান থেকে মাইনাস n বেরিয়েছে মানে 2 আর 5 বেরিয়েছে সেই n এইটা আমি এটা শর্টে করে নিলাম আর কি এখানে কি হচ্ছে 5 into 3 করে নিয়েছি করে নিলে এই লাইনটা হচ্ছে এবার 3 এর জন্য হচ্ছে m plus 1 plus m plus n minus 2 minus 2m minus n তাহলে এটা কি করে হলো যে এইখানে একটা 3 বেরিয়েছে এখানে একটা 3 বেরিয়েছে এখানে একটা 3 বেরিয়েছে আর এখানেও 3 আছে এখানে 3 আছে এখানে 3 নেই তাহলে 1 2 3 4 5 এই 5টা 3 জন্যে আমি এটা করলাম আর আগের আমাদের 2m মাইনাস এন্টার হয়ে গেছে এটা আশা করি বোঝা গেল না হলে আমাকে যদি প্রত্যেকটা স্টেপ করতে হয় তাহলে কিন্তু মানে এরকম 3বার অঙ্কটা করতে হবে এগুলো হচ্ছে টিক্স হয়ে গেল তাহলে 2 হয়ে গেল 3 হয়ে গেল আর 5 বাকি আছে এবার 5 বাকি আছে 5 এর জন্য এখানে করছি 5 এর জন্য করছি m minus n plus m plus n minus 2 minus 2m plus 2 ঠিক আছে আর এই ব্যাপারগুলো হয়ে গেলে এবার হচ্ছে m তাহলে 2 একটা m 2m n এটা কেটে গেল minus 2m plus 1 3 2m 2m কেটে গেল তাহলে m plus m 2m
আর -2m, তাহলে এটা কেটে গেল। কেটে গিয়ে এটা লেখার দরকার নেই, তাহলে 1 থাকছে, এটাও কেটে গেল। এবার এখানে দেখি কি আছে, m, এটা কেটে গেল, প্লাস এটা কেটে গেল, না এটা কাটিনি, m কাটিনি, m এটা কেটে গেল, 2m, হ্যাঁ কেটে গেল, 2m হচ্ছে, আর এখানে -2m কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গিয়ে এটা 0 হলো, এটা 0 হলো। 0 হবার পরে এটা কেটে গেল, কেটে গিয়ে 20 ইন্টু 3 1 ইন্টু 5 0, তাহলে এটা 1 হয়ে গেল। কোনো কিছুর মাথায় 0 থাকলে এটা 1 হয়, আগেই বলেছি। 3 এদিকে 1, তাহলে কত হলো 3, আর 3 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে।